देखने आप लोग से मिलते हैं दशाश्वमेध घाट में। কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। জায়গাটা দেখে আশা করি বুঝতেই পারছেন আমরা কোথায় আছি। আমরা আছি এখন বেনারসে। লাস্ট 3টে ব্লগে আপনাদেরকে দেখিয়েছি কোথায় কোথায় আমরা ঘুরেছি। প্রথম দিন বেনারস আসা, তারপরের দিন হচ্ছে আশীর্বাদ যাওয়া, আর আজকের দিনটায় আমরা সব মেয়েরা ঠিক করেছি শাড়ি পরে, আর ভাইদেরকে বা বিশালকে বলেছিলাম পাঞ্জাবি পরতে। ফলে ছেলেরা সবাই পরেছে পায়জামা পাঞ্জাবি, আর মেয়েরা আমরা 3জন পরেছি শাড়ি। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আমরা রয়েছি একদম আস্তিঘাটের কাছেই। এই যে বিএইচইউ গেটটাও খুব কাছে। এটি হচ্ছে শ্রী গুরু রবিদাস গেট। এই গেটটির একদম কাছেই আমরা রয়েছি। গেটটি থেকে হোটেলটা হেঁটে যেতে গেলে একটু সময় লাগবে। আমরা গলি গলি দিয়ে যেহেতু এসছি, সেহেতু 5টা মিনিটও লাগলো না। আর এই গেটটার কাছে প্রচণ্ড ভিড়। তো এই গেটটা থেকেই মোটামুটি ওই 2 মিনিট হাঁটায় একটা রয়েছে প্যারাডাইজ হোটেল। গুগলে মোটামুটি রিভিউ দেখলাম ভালোই আছে। তো ভাবলাম আজকে যখন সবাই বেরোচ্ছি একেবারে খাওয়া দাওয়া করেই বেরোবো। রাস্তায় কোথায় খাবার পাবো না পাবো, আগে খাওয়ার দাওয়াটা ঠিক করে হয়ে যাক, তারপরে মানে পেট ভর্তি থাকলে দেখবেন ঘুরতেও তখন ইচ্ছে করে, ভালো লাগে। তো ওই জন্য সবাই খাওয়া দাওয়া করে আবার সবাই বেরোবো ঘুরতে। আজকে আমাদের দিনের প্ল্যান রয়েছে যে দশাশ্বমেধ ঘাটে একবার আরতিটা দেখব, গঙ্গা আরতি। আগের দিনে তো আস্তিঘাটে দেখেছিলাম আরতি। তাছাড়াও ইচ্ছে আছে কালভৈরব দর্শন, আর মোটামুটি টুকটাক বেনারসের স্ন্যাক্স চাট এইসব খাওয়া, আর একটুখানি বোট রাইডটা আগের দিনে বিশাল, সুইটি, ভাই এরা সবাই করেছিল, আমি করিনি। তো ওই জন্য আজকে আমার ইচ্ছে রয়েছে যে একটু বোট রাইডটা করবো সন্ধেবেলায়। তো এই যে বলতে না বলতে আমাদের খাবার চলে এসছে। আমরা ঠিক করেছি বেনারসে যে কটা দিন রয়েছে সেই কটা দিন আমরা ভেজ খাবার খাবো। তো আজকের খাবারে রয়েছে ভাত, রুটি নয় ওই নান, রায়তা, ডাল মাখনি, ভেজ কোফতা আর তরকারি, আর সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আমরা অর্ডার করেছিলাম একটুখানি ব্রাউনিও, আর বিশাল নিয়েছিল গোলাপ জামুন, আর ভাই আর সৌরভ অর্ডার করেছিল মুগ ডালের হালুয়া। তো ওই আর কি, যে যাই অর্ডার করুক না কেন খাচ্ছি আমরা সবাই মিলেই। আর ব্রাউনিটা আইসক্রিম দেওয়ার পরে আরও অসাধারণ লাগছিল। এই যে চাটন দেখে বুঝতে পারছেন, ব্রাউনিটা আইসক্রিম দেওয়ার পরে আরও সুন্দর লাগছে। ব্রাউনিটা ছিল গরম আর আইসক্রিমটা ঠান্ডা, সবটা মিলিয়ে বেশ সুন্দর লাগছিল। এই চাটন দেখে আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া, এবারে আমরা বেরোই। আমরা হেঁটে যাব দশাশ্বমেধ ঘাটের কাছে। কিন্তু এখনও আরতি শুরু হতে তো অনেক দেরি। এখন দুপুর ওই 1:30 নাগাদ বাজে। তো যে কারণে আমরা ঠিক করলাম এখানে একটা আর্ট গলি বলে গলি আছে। মানে এরকম তো গলি আনাচে কানাচে প্রচুর আছে, যেগুলোই পুরনো শহর কলকাতা বা বেনারস বলুন না কেন, এরকম আর্টের অলিগলি কিন্তু প্রচুর আছে। হ্যাঁ, অতটা হয়তো মেনটেন নেই, কিন্তু আজকাল ওই ইনস্টাগ্রামেবল করতে গিয়ে কিছু কিছু গলি খুব সুন্দর করে মেনটেন করাও থাকে। তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে ওই রকমই একটা গলিতে আমরা আজকে যাব। খুব সুন্দর করে নাকি ওখানে সাজানো রয়েছে গলিটা। তো পৌঁছে গেছি। আমাদেরকে অটো ড্রাইভার একদম গলিটার মুখেই ছাড়লেন। উনি বললেন আপনারা মোটামুটি এখান থেকে 1-1.5 কিলোমিটার হাঁটলে পুরো গলিটা জুড়েই কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম সুন্দর আঁকিবুকি। আর যেখানে গলিটা শেষ হচ্ছে সেখান থেকে মোটামুটি আঁকাঝোঁকাগুলো একটুখানি কমে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বেশি এদিক ওদিক উনি যেতেও বারণ করলেন, বলছেন যে মানে এক তো হচ্ছে ভীষণ অলিগলি রয়েছে ভেতরে, কোন দিক দিয়ে বেরোবেন কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারবেন না, আর দ্বিতীয়ত হচ্ছে যে সন্ধে হয়ে গেলে জায়গাটা অতটা সেফ নয়। তো ওই জন্য আমরাও ঠিক করেছি, এমনিতেও আমাদের দশাশ্বমেধ ঘাট যেতে হবে। তো ওই মোটামুটি বিকেল মানে সন্ধে নামার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু তার আগে চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর, ক্যামেরায় তুলে ধরার। খুব সুন্দর এখানে চারিপাশে আঁকিবুকি করা, আর প্রচুর লোকজন এসছে পুরো গলি জুড়ে। এখনও যেহেতু পুরোপুরি সূর্যাস্ত হয়নি, এখনও বিকেল বিকেল আছে, আলো আছে, গলিটাতেও একটু আলো আছে বেশ ভালোই। তো ওই জন্য লোকজনও রয়েছে প্রচুর, ছোট ছোট এরকম শ্যুট হচ্ছে, আর কেউ ক্যামেরা নিয়ে এসছে, ভালো ভালো দামি DSLR নিয়ে এসছে, প্রচুর এখানে শ্যুট হচ্ছে। ये बनारस गलियां जैसे है हमें वैसे ही पसंद है, हमें कोई बुलडोजर और मॉडर्नाइजेशन नहीं चाहिए। हमारा यूट्यूबर कैसा हो, हमारा यूट्यूबर कैसा हो, मेरे पास इतने सब्सक्राइबर चाहिए भाई।
তো ওই যে আর্ট গলিটি ছিল সেখান থেকে দশাশ্বমেধ ঘাটটা হেঁটে দেখাচ্ছিল ওই 40 মিনিট মতন। তো আমরা ভেবেছিলাম যে ওই বেনারসের গলি দিয়েই আমরা হেঁটে হেঁটে যাব, কিন্তু অনেক জায়গায় দেখলাম যেহেতু এখন এত লোকজন ভিড় বেশি রয়েছে, তো অনেক জায়গায় কিন্তু রাস্তাগুলো ব্লক করে দিয়েছে, যে কারণে 40 মিনিটের হাঁটাটা আমাদেরকে প্রায় হাঁটতে হলো 1.5 ঘন্টা 1.25 ঘন্টা। এই গলি বন্ধ, আবার দুপায়ে এগোচ্ছি, তখন দেখছি ওই গলিতে কনস্ট্রাকশন চলছে, এই করে প্রচুর আমাদেরকে হাঁটতে হয়েছে। তো যখন হাঁটছিলাম তখন তো বিরক্ত লাগছিল, কিন্তু এখন যখন মানে ঘোরা হয়ে গেছে তখন মনে হচ্ছে বেশ ভালোই ঘুরেছিলাম। বানারসের গলি অনেকে শুধু ঘুরতে যায়, এক্সপ্লোর করতে যায়, আমরা না চাইতেই সেটা পেয়েছি। তো অসম্ভব ওই রাস্তাটা, গলিটা যতটা হেঁটেছিলাম খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। প্রচুর শাড়ির দোকান, চুড়ি, মালা, ফিতে, কত কি আর। जय श्री राम, जय श्री राम, एक ही नारा एक ही नाम, एक ही नारा एक ही नाम। আশি ঘাটের আমরা আরতিটা দেখেছিলাম, দশাশ্বমেধ ঘাটেরও আজকে আরতিটা দেখলাম, দুটোই খুব সুন্দর, কারোর সঙ্গে কারোর তুলনা হয় না ঠিকই, কিন্তু তবুও আমার আর বিশালের মনে হয়েছে আশি ঘাটটা যেন বেশি সুন্দর। দশাশ্বমেধ ঘাটে এই যে সামনের দিকে যারা চেয়ারে বসেছেন তাদের মানে পেছন দিকটায় মানে তাদের যারা ইমিডিয়েট পেছনে বসেছে তারা কিন্তু খুব ভালো করে দেখতে পাচ্ছে না, আবার সিঁড়ি দিয়ে অনেকটা উপরে চলে গেলে তখন হয়তো দেখা যাচ্ছে, কিন্তু আমরা যারা এই লেভেলে মোটামুটি বসে রয়েছি তাদের কিন্তু দেখতে একটু অসুবিধেই হচ্ছে। তাছাড়াও আশি ঘাটে পুরো জিনিসটা কিন্তু বড় অর্গানাইজড আর ইউ শেপের, যেহেতু যে কারণে অনেকটা দেখা যায়। আর এখানে যে সামনে যে জায়গাটাতে বসে রয়েছে শুধু সেই জায়গাটিই দেখা যাবে, উঠে দাঁড়ানো যাবে না বা পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে না। অবশ্য ভাইয়ের, সুইটির, শুভমের, সৌরভের এদের কিন্তু দশাশ্বমেধ ঘাটটাই বেশি ভালো লেগেছে। যাই হোক, দুটোই অভিজ্ঞতা হলো খুব সুন্দর দুটোই। এরপরে ইচ্ছে রয়েছে একটুখানি বোট রাইড করব, কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আসলে এতটা হাঁটাও হয়েছে আর অনেকক্ষণ হয়ে গেল, প্রায় আমরা সেই ব্রাঞ্চ করেই মোটামুটি বেরিয়েছি, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গেই করেছিলাম প্যারাডাইজে, তো অনেকক্ষণ হয়ে গেছে সেটারও সময়, তো একটু খিদে পেয়ে গেছে। তো এই আরতিটা দেখে ইচ্ছে আছে একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসবো এখানেই বোট রাইডের জন্য। আবার দেখছি দশাশ্বমেধ ঘাটটা বেশি ভালো, কারণ এখানে ছোট নৌকাও আছে, আবার বড় বড় বোটগুলোও রয়েছে, আপনার যেটা ইচ্ছে আপনি সেটাতেই মানে চুজ করতে পারেন বাজেট অনুযায়ী। কিন্তু আশি ঘাটে আবার এই অপশানটা কম, ওখানে যে কটি বোট রয়েছে ওখানের থেকেই আপনাকে চুজ করতে হবে। আবার দশাশ্বমেধ ঘাটে অনলাইন বুকিংয়েরও প্রসেসটা আছে আর কি, মানে সুবিধাটা আছে। গতকালকে তো আমরা বাবা বিশ্বনাথের দর্শন করেছি আর অসাধারণ দর্শন হয়েছে, এ তো আপনাদেরকে জানিয়েইছিলাম আগের ভিডিওতে। আসলে আমরা সকালবেলায় যাইনি, তার কারণ হচ্ছে এক তো রোদ থাকে, আর দ্বিতীয়ত আমাদের ইচ্ছে ছিল শয়ন আরতিটা দেখবো। শয়ন আরতিটা কখন হয় সেটা আমরা মোটামুটি খোঁজ নিয়েছিলাম দু একজনকে কাছে ফোন টোন করে, তো ওনারা বলেছিলেন মোটামুটি ওই 7:30 থেকে 8টার মধ্যে শয়ন আরতিটা হয়, যে কারণে আমরা রাত্রেবেলায় গিয়েছিলাম দেখতে, আর সত্যিই যাওয়া সার্থক হয়। এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল আর ছোট্ট মতন একটা পাগড়ি পরিয়ে রেখেছিল বাবার মাথার ওপরে, এক নিমেষে মনটা খুশি হয়ে গেছে দেখে। অবশ্য অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। देवी सुरेश्वरी भगवती गंगे, देवी सुरेश्वरी भगवती गंगे, त्रिभुवन तारिणी, त्रिभुवन तारिणी, तल तल गंगे, शंकर मौलिनी हारिणी। চলুন, হয়ে গেছে গঙ্গা আরতি দেখা দশাশ্বমেধ ঘাটেও, খুব সুন্দর এটিও অভিজ্ঞতা ছিল। এখন আমরা দশাশ্বমেধ ঘাটেরই বাইরেটিতে এসেছি, এখানে এসছি মানে পাহলওয়াল নাসির দোকানে এসছি। এখানে প্রথমে আমরা লাস্সি খাবো, তারপরে মালাইও খাবো, আর মালাই টোস্ট আছে সেটিও খাবো, একটু একটু করে সবগুলো ট্রাই করব। প্রথমেই শুরু করলাম মালাইও দিয়ে। মালাইও আমরা আগেও খেয়েছি, অসাধারণ খেতে, মুখে দিলেই মিশে যাবে একদম। আর বানিয়েও ছিল খুব সুন্দর, হালকা করে একটু কেসারের ফ্লেভার দিয়েছিল ওপর থেকে, খুব সুন্দর লাগছিল খেতে। আর এত লোকজন তো একটু কনজাস্টেড জায়গাটা, তাই গরমও লাগছিল, যতই শীতকাল হোক না কেন, তো এই ঠান্ডাটা যখন মুখে দিচ্ছি বেশ ভালো লাগছে। তারপরে এখানে নিলাম আমার মালাই টোস্টে মালাই এত বেশি রয়েছে যে মানে পাউন্ডিটা একদম মানে লতপত করছে, তো খুব সুন্দর লাগলো, মানে বেশিক্ষণ হাতে ধরে আর কি থাকা যাবে না, টপ করে পড়ে যাবে, তো সঙ্গে সঙ্গে নিয়েই আগে মুখে পুড়ে দিতে হবে আর কি। খুব সুন্দর ছিল, ওপর থেকে একটু চেরি আর একটু ফ্লেভারও দিয়েছিল ভ্যানিলা এসেন্সের
মতন, তো বেশ সুন্দর লাগছিল। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন চেষ্টা করি একটুখানি লোকাল খাবার দাবারও খাবার, যদি না একেবারেই আমাদের মানে ইচ্ছে মতন না হয় সেটা, তাহলে আমরা ট্রাই করি না, কিন্তু তাছাড়া আমরা চেষ্টা করি যেখানেই যাই না কেন একটুখানি লোকাল খাবার দাবার খাবার। যে কারণে মালাইও বা মালাই টোস্ট এগুলো আমরা অনেক আগেও শুনেছি যে এখানকার লোকেরা একটু খান। তো ওই সব মানে স্পেসিফিক মানে ইনস্টাগ্রামেবল দোকানে না গিয়ে লোকাল লোকজন যেখানে খাচ্ছেন সেখানেই আমরা চেষ্টা করি যাওয়ার। তো ওই জন্য একদম লোকাল দোকান থেকেই খেয়েছি, আর সত্যিই খেতে খুব ভালো ছিল। যাই হোক চলুন, এসে গেছি আমরা আবার দশাশ্বমেধ ঘাটে ফিরে। এখান থেকে ওই বোট মানে একটা বোট বুক করা হলো আমাদের, সবাই মিলে বসবো, রিজার্ভ করেই আমরা ঘুরছি। তো এতক্ষণ দেখছিলাম আমরা মানে পাড় থেকে গঙ্গা, এখন দেখছি গঙ্গার ওপরে নৌকার ওপরে বসে বসে বানারস ভ্রমণ করছি। ওই দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট, সব সময় যেটি জ্বলছে। দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ বয়ে নিয়ে চলেছে কত স্মৃতি, কত ধনী কোটিপতি গরিব সবাই কিন্তু শেষে আসেই মণিকর্ণিকাতেই। কী ভাগ্যবান, কী ভাগ্যবতী যাদের শেষ কার্য এই মণিকর্ণিকায়। ধন সম্পদ, সন্তান সন্ততি, স্বপ্ন, কত কী মানুষ ফেলে রেখে চলে যায়, সবটাই মানুষ রেখে চলে যায়। আমরা নেমেছি একটি পাড়ে, এখান থেকে আমরা যাব হোটেলে, তার আগে খাওয়া দাওয়া করব, আর তারপরে চলে যাব হোটেলে। কালকে আমাদের শেষ দিন বানারসে। এই ঘাটটি থেকে গধুলিয়া চকটি খুব কাছে, তো ওই জন্য আমরা ঠিক করলাম যে আগে গধুলিয়া চক যাব। গধুলিয়া চকে তো প্রচুর খাবার দাবারের জায়গা রয়েছে, আর গতকালকেও আমরা গধুলিয়াতেই খেয়েছিলাম, যে কারণে আজকেও ঠিক করলাম। কিন্তু কালকে যে খাওয়া দাওয়াটা হয়েছিল তখন একদম লাস্ট মোমেন্টে আমরা গেছি, অর্ধেকের বেশি হোটেল তখন মানে আউট অফ সার্ভিস হয়ে গেছে, বা স্টাফ নেই, বা বন্ধ হয়ে গেছে, যেহেতু এতটাই রাত হয়ে গেছিলো বাবা বিশ্বনাথের দর্শন করতে করতে। তো ওই জন্য আমরা মোটামুটি আজকে যে এসেছি, আজকে মোটামুটি খাবার সময়ই এসেছি। আর এই দেখুন খাবার জায়গায় নামতে না নামতেই কার দর্শন পেলাম। আসলে গতকালকে ছিল সরস্বতী পুজো, তো ওই জন্য এখানে সব সরস্বতী বিসর্জন হচ্ছে। আর আমরা চলে এসেছি হোটেলের সামনেটিতে, কিন্তু এখনও মানে পুরো প্যাকড আপ আছে, পুরো ফিল আছে, লোকজন এখনও খাচ্ছে। ওই জন্য আমরা বাইরে ওয়েটিং এরিয়াটাতে রয়েছি হোটেল অগস্টোতে। খুব সুন্দর খাবার দাবার ছিল, অ্যাম্বিয়েন্সও খুব ভালো। তো যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। এই বানারস সিরিজটা আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব